১৯৭৮ সাল আর্জেন্টিনা শুধু প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেনি, সেই আসর ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত বিশ্বকাপ হিসেবেও পরিচিত। সেবার ছিল না কোনো সেমিফাইনাল, ছিল না প্রচলিত নকআউট পর্ব। ১৯৭৮ বিশ্বকাপের আয়োজক ছিল আর্জেন্টিনা। নিজেদের মাটিতে এটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ আয়োজন। এর আগে একবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। সে সময় দেশটি শাসন করছিল সামরিক জান্তা সরকার, যারা বিশ্বকাপের মাত্র ২ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক দমন পীড়নের অভিযোগে সরকার ছিল ব্যাপক সমালোচনার মুখে। তাই বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ খুঁজছিল তারা। সেবার ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। তবে বর্তমানের মতো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ছিল না। প্রথম গ্রুপ পর্ব শেষে শীর্ষ ২ দল চলে যেত দ্বিতীয় গ্রুপ পর্বে। এরপর ২ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলতো ফাইনাল। প্রথম পর্বে আর্জেন্টিনা ছিল কঠিন এক গ্রুপে। তাদের প্রতিপক্ষ ছিল ইতালি, ফ্রান্স ও হাঙ্গেরি। ইতালির কাছে হেরে গ্রুপ রানার্স আপ হিসেবে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় তারা। দ্বিতীয় গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে ছিল ব্রাজিল, পেরু ও পোল্যান্ড। অন্য গ্রুপে খেলছিল ইতালি, নেদারল্যান্ডস, পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। এ গ্রুপের ম্যাচগুলো একই সময়ে অনুষ্ঠিত হলেও বি গ্রুপে আর্জেন্টিনার শেষ ম্যাচটি রাখা হয়েছিল ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার পর। ফলে ব্রাজিলের ফল জেনেই মাঠে নামার সুযোগ পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারায় পেরুকে। অন্যদিকে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় পোল্যান্ডকে। এরপর দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে। শেষ রাউন্ডে ব্রাজিল ৩-১ গোলে হারায় পোল্যান্ডকে। সেই ফলাফলের পর আর্জেন্টিনার সামনে সমীকরণ ছিল পরিষ্কার, ফাইনালে উঠতে হলে পেরুর বিপক্ষে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততেই হবে। কিন্তু যা ঘটল তা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। আর্জেন্টিনা পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় এবং গোল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলে ফাইনালে উঠে যায়। এই ম্যাচ নিয়েই জন্ম নেয় সবচেয়ে বড় বিতর্ক। অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছিল আর্জেন্টিনা। বিতর্ক আরও বাড়ে যখন জানা যায় ম্যাচের আগে আর্জেন্টিনার সামরিক শাসক জর্জ রাফায়েল ভিদেলা পেরুর ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। আরও একটি বিষয় আলোচনায় আসে, পেরুর গোলরক্ষক রামন কুইরোগার জন্ম হয়েছিল আর্জেন্টিনায়। যদিও এটিকে কখনোই কোনো অনিয়মের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করা যায়নি, তবুও ঘটনাটি নানা জল্পনার জন্ম দেয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। তবে সেই সাফল্যের আড়ালে ৬-০ গোলের সেই ম্যাচ আজও ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হয়ে আছে। অভিযোগ অনেক উঠেছে, প্রশ্নও কম ওঠেনি, কিন্তু আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি। তাই ১৯৭৮ বিশ্বকাপের এই অধ্যায় এখনও ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিতর্কগুলোর একটি হয়ে রয়েছে।